আসসালামু আলাইকুম। যারা এবার 25-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা। তোমাদের জানতে হবে তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার কত জিপিএ লাগবে, কত নেগেটিভ মার্ক আছে, কতজন পরীক্ষা দেবে। আমরা আলোচনা করব বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের নিয়ে, ঠিক আছে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনে পরীক্ষা দিবেন তাদের মধ্যে 1851 জন শিক্ষার্থী তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীতে নিবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা হচ্ছে 6035টি। এর মধ্যে ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য 1891টা সিট বরাদ্দ। তুমি যদি এই 1851টা সিটের মধ্যে থাকতে চাও তাহলে তোমার মন দিয়ে পড়াশোনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ইউনিটে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়, অর্থাৎ গোটা বাংলাদেশের যতগুলো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা পোষণ করে, ঠিক আছে, তো যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিয়েছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়। প্রায় 2.5 লক্ষ পর্যন্ত হতে পারে। তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিকাটা একটু ক্রিটিক্যাল, তবে একটু সহজ। কিভাবে এটাও বলবো আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর 8% স্টুডেন্ট পাস করছে, অর্থাৎ তোমার আগে পাস করতে হবে। পাস করতে পারলে মানে তোমার একটা চান্স থাকবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য তোমার এসএসসি 20, 21, 22 এই চারটার মধ্যে থাকতে হবে এবং কিন্তু এসএসসি 25 হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে তোমার সেকেন্ড টাইম পরীক্ষা দিতে দেওয়া যায় না। তবে এবার যদি পরিবর্তন করে দেয় সেটা অন্য কথা। যদি পরিবর্তন হয় এটা আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা আসো, ভর্তি পরীক্ষার মোট নাম্বার হচ্ছে 100 নম্বর। অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হয়। দুইটা পার্টে পরীক্ষা হবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে লিখিত। এর মধ্যে এমসিকিউ হচ্ছে 60 নাম্বার আর লিখিত হচ্ছে 40 নাম্বার। দুটার জন্য 45 মিনিট 45 মিনিট করে 90 মিনিট তোমার কি থাকবে, বরাদ্দ থাকবে। এবং তুমি যে 60টা এমসিকিউ থাকবে, যদি একটা ভুল দাগাও তাহলে তোমার 0.25 করে মার্ক কি হবে, কর্তন করা হবে, ঠিক আছে? তাই তুমি যত সম্ভব তুমি কি করবে না, ভুল ভুল দাগাবা না। ভুল দাগালে তোমার 0.25 মার্ক কাটা যাবে। এবং এর মধ্যে জিপিএ থাকবে 20 মার্কের। জিপিএ থাকবে কত মার্কের? জিপিএ 20 মার্কের জিপিএ মার্ক দেওয়া থাকবে। এসএসসি যে পয়েন্ট পাবা সেটাকে 2 দিয়ে গুণ করবে এবং এসএসসি যে নম্বর পাবা সেটাকে 2 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ তুমি মনে করো এসএসসি তে 5 পয়েন্ট পাইছো, তাহলে 2 দিয়ে গুণ করলে কত, 10। তুমি কোনো কারণে এসএসসি প্লাস পাবো না, মনে করো তুমি 4 পাইছো, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 8। তাহলে 10 আর 8 মিলে 18। অর্থাৎ তুমি 20 কত পাইছো, 18 পাইছো, ঠিক আছে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষাটা দিতে যাও তাহলে তোমার টোটাল মার্ক লাগবে 8 পয়েন্ট। তুমি যদি 8 পয়েন্ট তোমার থাকে, তোমার অধীনে যদি 8 পয়েন্ট থাকে তাহলে তুমি এটা শিওর করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। তবে তোমার গড়ে এসএসসি এবং এসএসসি তে 3.5 করে 3.50 করে লাগবে, অর্থাৎ সর্বনিম্ন 3.50 লাগবে। এই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে পারো এবং ভালোভাবে পড়াশোনা করো। মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেশিরভাগ তুমি এমসিকিউ তে বেশি ভালো নম্বর পেতে হবে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করো যা নিবে তার 5 গুণ বেশি কারা দেখে, অর্থাৎ 5 গুণ দেখে। তাই তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এমসিকিউ যদি ভালো করতে পারো, মনে রাখবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম হবে, ঠিক আছে? ভালো থাকিও এবং কোন বিষয় সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও। এবং আরেকটা কথা, সাবস্ক্রাইব করিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।